একটা কথা আমাদের মধ্যে প্রচলিত, বিশেষ করে দেখা যায় অনেকেই বাংলাদেশের কমি মাদ্রাসা বা দেওবন্দি দ্বারাকে ছোট করার জন্য বলে যে দেওবন্দি ওলামায়ে কেরাম তো বিস্কিটের মধ্যে ইংরেজি লেখা থাকলে সেই ইংরেজি লেখা বিস্কিটও খাওয়া হারাম ঘোষণা করছিল, যে এটা দিয়ে তাদেরকে নিম্ন চিন্তার অধিকারে বুঝাইতে চায়। এটা হয় না এরকম অনেকে বলে যে আলেমরা তো এই বিস্কিটে ইংরেজি লেখা থাকলে সেটাও খাইতে নিষেধ করতো। এই যে বিস্কিটের মধ্যে ইংরেজি লেখা থাকলে খাইতে নিষেধ করা, এটা আসলে কোনো সাধারণ স্টেপ ছিল না, এটা তাদের একটা বিশাল একটা প্রতিবাদ ছিল। কিভাবে? যে ইংরেজরা আমাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, এবং আমরাই যে এখন ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করতেছি, কোকাকোলা বয়কট করি, তারপর আরো বিভিন্ন বিষয় বয়কট করি, আজকে থেকে 200 বছর পরে যদি কেউ বলে যে এরা কোকাকোলা বয়কট করতো তাহলে কেমন লাগবে? ওটা ওনাদের ওই সময়ের একটা স্টেপ ছিল যে আমরা ইংরেজি লেখা বিস্কিটকে আমরা বয়কট করতেছি, কারণ তারা আমাদেরকে উপর ইংরেজিটাকে চাপাই দিচ্ছে এবং তারা আমাদের উপর তাদের প্রতিষ্ঠান চাপাই দিচ্ছে। এই কারণে তারা এই বয়কটটা করতেন ওলামায়ে কেরাম তখন। এমনকি তারা ইংরেজি কোম্পানির কাপড়ও তারা সিলাইতেন না। কেউ ইংরেজি শিখাইলে তাকেও খুব সমাজে খুব নিম্ন স্তরের দৃষ্টিতে দেখা হতো, খুব করে দেখা হতো যে সে ইংরেজি শিখাচ্ছে তার ছেলেপেলেদেরকে। কারণ কি? এটা আসলে ভাষার প্রতি বিদ্বেষ ছিল না, এই ভাষাটা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছিল। ভাষার উপনিবেশ বলতে একটা কথা আছে, একটা অঞ্চলের একটা জায়গার ভাষা হলো তার আইডেন্টিটি, তার পরিচয়। ওয়েল হাল্লাক এটা বলছে, এরকম আরো অনেকে বলছে যে একটা অঞ্চলে ভাষা তার একটা আত্মস্বীকৃতির পরিচয়। কিন্তু যখন ভাষাটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তখন তার তাহজিব তামাদ্দুন তার সংস্কৃতি এগুলো সবগুলোকে অটোমেটিক্যালি বাতিল করে দেওয়া যাবে, যেটা ফ্রান্স আলজেরিয়াতে যেটা করছে, আফ্রিকার দেশগুলোতে যেটা করছে। তাদের উপরে তাদের আরবি ভাষা কেড়ে নিয়ে তাদের উপরে কি চাপাই দিছে? ফরাসি ভাষা চাপাই দিছে। যার কারণে এখনো পর্যন্ত অনেকগুলো আফ্রিকান দেশের মধ্যে তাদের রাষ্ট্রভাষা কি? ফ্রেঞ্চ।